الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين الذي علمنا الدين بوسيلة روح الأمين على لسان حبيب رب العالمين. وأنعم علينا بنعمة الإسلام والإيمان والإحسان إلى يوم الدين. والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. زوير أكبر سبحان الله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ما شريك لي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কবুতরের নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে এনেছেন কোন সাহাবী। মারহাবা বলি। এই কথার অর্থটা বুঝতে
কবুতরে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার অনেকগুলো বাচ্চা ছিল, একটা বাচ্চা আমি পাইতেছি না। এখানের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নবী কবুতরের ভাষাও বুঝে। মারহাবা বলতেন না? মারহাবা। আমাদের নবী কবুতরের ভাষাও বুঝে। কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে এনেছেন কোন সাহাবী। নবী কই, কে নিয়েছো বাচ্চা তাহার? সবাই বলি, কে নিয়েছো বাচ্চা তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। खल्क़ से औलिया, औलिया से रसूल, और रसूल से आला हमारा नबी। सबसे आला हो आला हमारा नबी। सबसे आला हो आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, ज़बान बोले ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।
ওয়াসাল্লাম। সকলে একটু ইসমে জাতির জিকির করি। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আগে জানতে বিকাশিত হওয়া সোনার মদিনায় আগে জানতে বিকাশিত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে আজকের মাহফিলে আসতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আপনি আমি জানলে অবাক হব, আমরা যে এখন এখানে আসতে পেরেছি, কত মানুষ দুনিয়ার মধ্যে আছে। আপনি গিয়ে হসপিটালের বেডরুম গিয়ে চেক দেন, গিয়ে দেখেন কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, ঠিক কিনা? কিন্তু আমরা কি ওদের চেয়ে কি ভালো আছি না খারাপ আছি? এই জন্য একবার অন্তরস্থল থেকে মন খুলে দিল খুলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে নিন ওই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছে যে নবী আল্লাহ তাআলা না বানাইলে কিছুই বানাইতো না। আমরা এমন নবীর উম্মত হইছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করছে, কিন্তু আমরা কি কোনোদিন দোয়া করছি? জোরে বলেন। আমরা কি জন্মের পূর্বে আমাদের মা বাবা কোনোদিন এই দোয়া করছে, আল্লাহ আমার সন্তান হলে তুমি শেষ নবীর উম্মত বানায়ো, এই দোয়া করছে? জোরে বলেন না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে এমন নবীর উম্মত বানাইছে যে নবী আল্লাহ তাআলা না বানাইলে 18,000 মাখলুকাত কুল কায়নাত যা কিছু আছে কোন কিছু বানাইতো না। কালকে একটা রাতের মধ্যে পড়ছি, আমরা সবাই জানি মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কি না? এখন অনেকে বলবে যে আদম আলাইহিস সালামের জন্ম হইছে দুনিয়ার সবার পূর্বে, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ আদম আলাইহিস সালামের পূর্বে আমাদের নবী বানাইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বানাইছে আগে, ঠিক হই, কিন্তু প্রকাশ করছে পরে। কারণ মাহফিলের মধ্যে যদি প্রধান অতিথি যদি মাহফিলের পরে দিয়ে যায় তাহলে আর মাহফিল ঠিকঠাক হবে ভেঙে যাবে। জোরে বলেন। যদি আজকে যদি না তাহারির দাওয়াত দেয়, যদি মাহফিলের আয়না সেরা মাহফিলের পরে দিয়ে দেয়, তাহলে কি আর রাত 12টার সময় মানুষ পাওয়া যাবে? ঠিক আমাদের নবী হচ্ছে প্রধান অতিথি। প্রধান অতিথি আল্লাহ বানাইছে ঠিক আগে, কিন্তু পাঠাইছে। তো আমাদের এই নবীর উম্মত হিসেবে আমরা কি খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আমরা সবাই জানি যে নবীগণের মধ্যে সবচাইতে সুন্দর যে নবী ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কি না? জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা এমন সুন্দর ছিল যা দেখে মিশরের মহিলা হাত কেটে দিত। সুবহানাল্লাহ। মিশরের মহিলা ফেস কাটতেছে, কাটতে হাতটা কেটে ফেলা দিয়েছে, বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের নবী কি ইউসুফ আলাইহিস সালামের চেয়ে কম সুন্দর না বেশি? মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা হয়, কলজা কাটলে টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা শুনে বলি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কই মোর নবীকে দেখা হয়, কলজা কাটলে টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা। আমাদের নবীর কি পাওয়ার আছে না নাই? কম না বেশি? দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীর সম্মান, আমার নবীর মুজিজা, আমার নবীর ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে কমাইতে পারবে না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলেছে, রফানা লাকা যিকরাক,
আপনার সম্মান আমি আল্লাহ নিজে বাড়ায় দিছি। এখন যদি দুনিয়ার সব মানুষ মিলে টানাটানি করে আমার নবীর সম্মান কি কেউ কমাইতে পারবে? যত কমাইতে চাইবে আরো বেশি বাড়বে, ঠিক কিনা? কারণ আমার নবীর কেমন পাওয়ার, আমার নবীর পাওয়ার দেখে আরবের মানুষরা একদম অবাক হয়ে যাইত। আমার নবীর পাওয়ার দেখে আরবের মানুষরা আমার নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। এর প্রমাণ একটা দেখাই, আরবের মধ্যে একটা গাছ আছে, মদিনা শরীফের মধ্যে একটা গাছ আছে, গাছের নাম হচ্ছে শাজারা। গাছের নাম কি? শাজারা। মদিনা পরিগুলির মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে শাজারা। শাজারা শব্দের অর্থ, সবাই মনোযোগ দেন, শাজারা শব্দের অর্থ হচ্ছে গাছ। শাজারা শব্দের অর্থ গাছ। এখন শুনেন, আমার নবী কেমন করে এটা বুঝাইতেছে। আমার নবীর সামনে দিয়ে একজন বেদুইন আমার নবীর সামনে দিয়ে যাইতেছে। বেদুইনকে আমার নবী ডাক দিয়ে বলে, হে বেদুইন এদিকে আসো। বেদুইনকে আমার নবী ডাক দিছে, এদিকে আসো। ডাক দেওয়ার পর যখন বেদুইন আমার নবীর কাছে যখন গেলেন, যাওয়ার পরে বেদুইনকে আমার নবী বলতেছে, হে বেদুইন তুমি কি তোমার ভালো চাও? আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে তুমি তোমার কি চাও, আপনি কি বলবেন? খারাপ, ভালো। আর জোরে বলেন ভালো। আপনাদের কথার আওয়াজে বুঝাই যাচ্ছে আপনি বলবেন আমি খারাপ চাই। আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে তুমি তোমার কি চাও, আপনি কি বলবেন? ভালো। আর চিৎকার করে বলেন কি চাইবেন? ভালো। বেদুইনকে আমার নবী বলতেছে, হে বেদুইন তুমি তোমার কি চাও? বেদুইন বলে আমি আমার ভালো চাই। নবী বলে তুমি যদি ভালো চাও তাহলে আমার প্রতি এখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, সুবহানাল্লাহ বলি। বেদুইন বলে না না না, আমি তোমার প্রতি কেন কালিমা পড়ে মুসলমান হব? তুমি কে? আমি তোমার প্রতি কালিমা পড়ব, তোমাকে আমি ভক্তি করব, তোমাকে আমি সম্মান করব। তুমি কে? তোমার কি পাওয়ার আছে? তোমার কি প্রমাণ আছে? আমার নবীর শক্তি আছে না নাই? আছে। আর জোরে বলে আছে। আমার নবী বলে আমি হলাম আখির নবী, যে নবীকে আল্লাহ তাআলা বানাইলে কিছুই বানাইতো না। আমি হলাম এমন এক নবী যে নবীর জন্য আল্লাহ কুল কায়নাত 18,000 মাখলুকাত সব কিছু আমার জন্য বানাইছে। বেদুইন আবার প্রশ্ন করে আপনার জন্য আল্লাহ তাআলা এত কিছু বানাইছে, এর প্রমাণ কি? আপনি যে আখির নবী, আপনি যে শেষ নবী, এর প্রমাণ কি? আমার নবীর কি বাবা পাওয়া আছে না নাই? আমার নবী বলে, হে বেদুইন তুমি আমার কাছ থেকে তুমি কি প্রমাণ চাও? বেদুইন বলে ওই যে দূরে দেখে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে যদি আপনি ইশারা দিয়ে আমার কাছে আনতে পারেন তাহলে আপনার প্রতি আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। একবার বলি সুবহানাল্লাহ। আমার নবীকে গাছে ওইখানে ইশারা দিয়ে আনার মতন পাওয়ার আছে না নাই? আমার নবী বলে, হে বেদুইন তুমি কি বলো? আমি ওইখান থেকে দূর থেকে গাছটা আমার কাছে আনতাম, আমি আনবো না। তুমি গাছের কাছে যাও, গিয়ে বলো আখির নবী আমাকে পাঠাইছে, রাহমাতুল লিল নবী আমাকে পাঠাইছে। নবী তোমাকে অর্ডার করছে, নবী তোমাকে হুকুম করছে তুমি আমার সাথে তুমি যেখানে আসিলা ওইটা নবীর কাছে যাইতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা জবাব ওই বেদুইন যখন গাছের কাছে গিয়ে বলল, হে গাছ, হে শাজারা তোমাকে নবী ডাকতেছে, আখির নবী আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি আমার সাথে আসো। আমার নবীর কথা বলা মাত্র গাছটা যেখানে ছিল ওইটা আমার নবীর কাছে সুন্দর করে আয়েশা পড়ছে। জুড়ে কি একবার মারহাবা বলা যাবে? বেদুইন বলে না না না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করব তখন ওই গাছটাকে তুমি যদি আবার জায়গাতে নিতে পারো। মারহাবা বলো। নবীর কি পাওয়ার আছে না নাই? আছে। নবী বলে না না না, আমার নেওয়ার দরকার নাই, তুমি আগের মতো আবার সেম আমার নাম বলো, আমার কথা বলো, আমার কথা বললেই গাছ ওইখানে চলে যাবে, আমি বলতে হবে না। আমার নবীর কথা বলবে, আমার নবীর হুকুম অনুযায়ী বেদুইন আমার কাছে বলতেছে, হে গাছ, হে শাজারা তুমি আবার তোমার জায়গাতে চলে যাও। ওই কথা বলা মাত্র ওই গাছটা যেখানে ছিল আবার ওইখানে চলে গেছে। বেদুইনের অবাক কাণ্ড দেখে আমার নবীর পায়ে এসে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ের নবী, আমি জানি না আপনি আখিরের নবী, আমি জানি না আপনি শেষ নবী, আমি জানি না আপনি রাহমাতুল লিল আলামিন। ও মায়ের নবী, বেয়াদবি মাফ করে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে এখন কালিমা পড়া মুসলমান বানায় দেন। যদি কি একবার আল্লাহু আকবার বলা যাবে? আমার নবীর কি পাওয়ার আছে না নাই? দিয়েছেন কে? আমার নবী শুধু
পশুরা পর্যন্ত ভালোবাসে, ঠিক কিনা? আমার নবীকে শুধু জঙ্গলের পশুরা ভালোবাসে, মানুষ ভালোবাসে বিষয়টা এমন না। আমার নবীকে মরা গাছ পর্যন্ত আমার নবীকে ভালোবাসে। যদি একবার মারহাবা বলা যাবে? এর প্রমাণ যদি আমি দেখাই, একটা গাছ ছিল, যে গাছটা ধরে আমার নবী খুতবা দিতেন, ওই গাছের নাম হলো গাছে উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা, ওই গাছকে ধরে আমার নবী খুতবা দিতেন মসজিদের মিম্বারের মধ্যে বসে। বসে বসে নবী ওই গাছকে ধরে খুতবা দিতেন। একদিন আমার নবী খুতবা দিতেন, হঠাৎ করে শুনতেছে মসজিদের মিম্বারের বাইরে যেন কিসের কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, ও আব্বাস, ওদিকে দিকে কে জানি কান্না করতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি দেখে আসছি, কেউ তো কান্না করে না। আমার নবী বলে, হে আব্বাস, না না না, তুমি ভুল দেখতেছো, তুমি আবার যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আবার পাঠাইলেন। এইরকম ভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী চারবার পাঠাইলেন। চারবার পাঠানোর পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কেউ কান্না করে না। আমার নবী বলে, আব্বাস, তুমি জানো না কে কান্না করতেছে? কান্না করতেছে আমি যে মিম্বারের মধ্যে বসে যে উস্তুনে হান্নানাকে ধরে, যে গাছকে ধরে আমি খুতবা দিলাম, ওই গাছটা কান্না করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, গাছ কেন কান্না করে? আমার নবী বলে, আব্বাস, তুমি কি ভাবছো তুমি কি শুধু আমারে ভালোবাসো? তুমি মানুষ হিসেবে আমারে ভালোবাসো, বিষয়টা এমন না। ওই গাছকে ধরে যখন আমি খুতবা দিতাম, গাছকে ধরে যখন আমি খুতবা দিতাম, যখন গাছটা অনেক খুশি ছিল, কিন্তু আজকে এই গাছকে ধরে আমি খুতবা দেই না। এই গাছের বাইরে আমার মসজিদ পড়ে গেছে, এই গাছের বাইরে আমার মিম্বার পড়ে গেছে, এই গাছকে ধরে আমার খুতবা দেওয়া হয় না। এই জন্য গাছ আমার জন্য কান্না করে। যদি কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়, প্রেম শিখায়া আবু বকরকে, প্রেম শিখায়া বকরকে সাপের কামড় খাওয়াইলা, তুমি প্রেম শিখায়া কোথায় রোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় রোকাইলা? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাইছি। আমার আল্লাহ প্রথম বলেন, ওয়া আরসালনাকা, এর ব্যাখ্যা হলো আমি আপনাকে পাঠাইনি, আমি আপনাকে পাঠাইনি। পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইল্লা, তবে পাঠাইছি, রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাইছি। যদি কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? আমার নবীর একজন প্রেমিক ছিল, আমার নবীর একজন প্রেমিক ছিল হযরতে ওয়াইস কুরুনি। আমরা সবাই মোটামুটি নামটা শুনছি, ঠিক কিনা? মোটামুটি সবাই নামটা শুনছি, হযরতে ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে ভালোবাসা করে খিরকা মুবারক পাইছে, নবীর জুব্বা মুবারক পাইছে, ঠিক কিনা? ঠিক। এটা কি এই নবীকে ভালোবাসার কারণে না? আমরা কি নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আমরা নবীকে কোনদিন দেখছি না? আমরা যদি নবীকে দেখতাম আমাদের কেমন লাগলো? ভালো লাগলো। হাদিসের মধ্যে আসে, নবীকে যদি কেউ সরাসরি না, যদি ঘুমের মধ্যে একবার জীবনে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে নবীকে দেখতে আমাদের মন কি চাই কি চাই না? আমার নবী বলে, দুনিয়ার উম্মত, তুমি আমাকে দেখতে তোমার মন চাই, তোমার দিল কাঁদে আমাকে দেখতে, কিন্তু তুমি তো জীবন আমাকে দেখো নাই, তুমি তো আমার পিছনে নামাজ পড়ো নাই, তুমি কোনদিন আমাকে সরাসরি দেখো নাই, কিন্তু আমি তোমাকে বলে দিলাম, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, তুমি আমাকে দেখো নাই ভালো কথা, কিন্তু আমি নবীর জন্য যদি তোমার মহব্বতটা বাড়াইতে পারো, আমি নবীর জন্য যদি তোমার মহব্বতটা বাড়িয়ে দিতে পারো, তোমার ভাঙা করে আমি মুস্তাফা হাজির হয়ে যাব।
সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। আলোচনা বেশি লম্বা করার দরকার নেই, কারণ মানুষ নাই। আলোচনা করতে গেলে মানুষের দরকার আছে, ঠিক কিনা বলেন? আলোচনা করতে গেলে মানুষের দরকার আছে, এর নিয়ে আলোচনা হয় না। যেন আমরা এখন মিলাদ করে ইনশাআল্লাহ আমাদের দোয়া করতে করতে আমরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মালিক মুখতার, ধন ভান্ডারের কাসিম আপনি মালিক মুখতার। ধন চাই না টাকা চাই না, ধন চাই না টাকা চাই না, চাই আপনার দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ মদিনার অলি গলিতে মনে চায় শুধুই গড়িতে আশা যে سيدي رسول الله طه ويا حبيب الله جاتري ما بابا কবরে নবী রাখিয়ে আপনার নজরে সুপারিশ করিয়েন হাসরে লয়ে গো আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ লে চরকে নবুয়ত মেরা সুন্দর গুলে পাগে रिसालत पेगा को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शफाअत में हिदायत बेला को सलाम रसूल आजम إمام التقى والنقاة الوارشان قدرات بلا سلام مصطفى جان رحمت بلا سلام شمعة la
मदीने की 4000 सलाम मदीने की 4 लाख सलाम मदीने की 4 करोड़ सलाम मदीने की 4 देहो तो सलाम बलग लौरात कमालिही कशफत ज़मान صلوا عليه وآله سلموا يا مولا وصلوا على صوت الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام